হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে যে টপিকটা আলোচনা করব, মোশন ইন প্লেন চ্যাপ্টারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, রিভার বোট প্রবলেম, বা আমরা এটাকে রিভার ম্যান প্রবলেমও বলতে পারি। দিস টপিক ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইন নিট পয়েন্ট অফ ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ জেইই মিনস এক্সাম পয়েন্ট অফ ভিউ। আর একটা সেকেন্ড সময় দেরি না করে চলো আজকের বিষয়ে ঢুকে পড়ি। রিভার বোট প্রবলেমের চারটা সিচুয়েশন হতে পারে। ফার্স্ট যে সিচুয়েশনটা আমরা দেখবো, আপস্ট্রিমের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো রিভার কারেন্ট ফ্লো হচ্ছে টুয়ার্ডস রাইট। এখানে যদি রিভারের কারেন্ট, নদীর স্রোত যদি এই ডাইরেকশনে ফ্লো হয়, আর এটা হচ্ছে বোট, এই বোটটা যদি কি করে রিভারের যে কারেন্ট তার অপোজিট ডাইরেকশনে যদি যায়, তাকে আমরা বলছি আপস্ট্রিম। তো আপস্ট্রিমে গেলে কি হবে, এখন আমরা ধরে নেই যে ভি আর যদি স্পিড অফ রিভার কারেন্ট আর ভি বি যদি স্পিড অফ বোট যদি হয়ে থাকে, তাহলে এই বোটের উপর নেট স্পিডটা কি হবে, আমরা যদি নেট স্পিড যদি বলি, নেট স্পিড ইকুয়াল টু কি হবে, এই বোটের স্পিড থেকে রিভারের স্পিডটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আপস্ট্রিমে যখন কোনো একটা বোট যাবে বা কোনো সুইমার সুইম করবে, তার কিন্তু স্পিডটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে ভি নেটটা কি হচ্ছে, ভিবি মাইনাস ভি আর। সেকেন্ড যে সিচুয়েশনটা দেখবো, ডাউনস্ট্রিম হচ্ছে when a boat moves along the direction of the river current, that is the boat is taking advantage of the river current, রিভারের যে কারেন্ট বা নদীর যে স্রোতটা, এই স্রোতটাকে সে কাজে লাগাচ্ছে। আমরা যদি ধরে নেই যে রিভার কারেন্টটা হচ্ছে টুয়ার্ডস রাইট, এইদিকে রিভার কারেন্ট, এই ডাইরেকশনে রিভার কারেন্ট রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে ভি আর ধরলাম, স্পিড অফ দ্য রিভার কারেন্ট, আর এখানে যে বোটটা রয়েছে, বোটের স্পিডও যদি রিভার কারেন্টের দিকে হয়, তো এদিকে হচ্ছে ভিবি হচ্ছে স্পিড অফ বোটের স্পিড। ওকে, তাহলে এই ডাউন স্ট্রিমের নেট স্পিডটা কি হবে, নেট স্পিড যদি আমরা বলি, নেট স্পিড ভি নেট ইকুয়াল টু কি হবে, এই ক্ষেত্রে বোটের স্পিডের সাথে রিভারের যে স্পিড অ্যাড হয়ে যাবে। সো ভিবি প্লাস ভি রিভার, এই দুইটা ফর্মুলা আমাদের ইনিশিয়ালি মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপস্ট্রিম, একটা হচ্ছে ডাউনস্ট্রিম। আপস্ট্রিমে গেলে স্পিড কমে যাচ্ছে, বোটের স্পিড থেকে রিভারের স্পিড মাইনাস হয়ে যাবে, আর ডাউনস্ট্রিমে গেলে বোটের স্পিডের সাথে রিভারের স্পিড অ্যাড হয়ে যাচ্ছে। থার্ড যে কেসটা, এটাও একটা ইম্পর্টেন্ট। থার্ড এবং ফোর্থ দুইটা কেসই খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখো। এই দুইটা কনসেপ্টের উপর পরীক্ষাতে বহু এক্সাম এসছে, নিট বলো জেই বলো, দুইটা পরীক্ষাতেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে। তো থার্ড নম্বর কেস হচ্ছে টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট পাথে যদি রিভারটাকে ক্রস করতে হয়। দেখো শর্টেস্ট পাথে যদি রিভারটাকে ক্রস করতে হয়, তাহলে এই যে বোটটাকে কি করতে হবে, একদম সোজা একদম স্ট্রেইট যেতে হবে। যদি এই পয়েন্টটা এ হয় আর এই পয়েন্টটা যদি আমরা বি ধরি, তাহলে কি করতে হবে, বোটটাকে একদম স্ট্রেইট এইদিকে তাকে চালাতে হবে। কিন্তু যেহেতু এই রিভারটার মধ্যে একটা কারেন্ট রয়েছে, এই ডাইরেকশনে কি রয়েছে, রিভার কারেন্ট, তাহলে কি করবে, এই বোটের উপর সবসময় একটা এই ডাইরেকশনে একটা ভেলোসিটি কাজ করবে, এই ডাইরেকশনে তার একটা স্পিড থাকবে, ভি রিভার থাকবে, তো ভেলোসিটিটা থাকছে এইদিকে। তাহলে দেখবে কি বোটটা কিন্তু কখনোই সোজা যেতে পারবে না। ধরো বোটের ভেলোসিটি এই ডাইরেকশনে রয়েছে, তাহলে বোটটার উপর সবসময় এই ডাইরেকশনে একটা ভেলোসিটি কিন্তু কাজ করবে, যেটা হচ্ছে রিভারের ভেলোসিটি। তো তার জন্য কি হবে, বোটটা সোজা না গিয়ে আস্তে আস্তে বোটটা কি হবে, এভাবে ব্যান্ড করে একসময় এই জায়গায় গিয়ে বসবে। তাহলে দেখো এইভাবে যদি বোটটা রিভারটাকে ক্রস করে, তাহলে কিন্তু শর্টেস্ট পাথে রিভার ক্রস করা হলো না। তাহলে এইভাবে কিন্তু এই বোটটাকে চালালে চলবে না। তাহলে কিভাবে চালাতে হয় চলো দেখে নেই। বোটের এই পয়েন্টটা যদি আমরা এ ধরি, আর তার ঠিক অপোজিটে রিভারের যে অপোজিট ব্যাংকে এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে বোটকে ক্রস করতে হবে এই ডিস্টেন্সটা তাকে ক্রস করতে হবে। সো ইন অর্ডার টু ক্রস দ্য রিভার, boat should be rowed at an angle theta with the vertical লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করে বোটটা কিন্তু তার নৌকাটাকে চালাবে, নৌকাটা থিটা অ্যাঙ্গেল করে চালাবে। দেখো এখানে এই যে বোটের যে ভেলোসিটিটা কোন দিকে অ্যাক্ট করবে, এই ডাইরেকশনে কাজ করবে বোটের ভেলোসিটি, এদিকে হচ্ছে ভি বোট ভেলোসিটি। আর দেখো রিভারের কারেন্টটা কোন দিকে রয়েছে, এইদিকে রয়েছে রিভার কারেন্ট, ঠিক আছে। তাহলে এই বোটের উপর কিন্তু একটা এই রিভারের যে কারেন্টটা, রিভারের যে ভেলোসিটিটা, এটা কিন্তু কাজ করবে। তাহলে দেখো তাহলে অ্যাকচুয়ালি বোটটা যাবে কোন দিকে,
আমরা যদি এখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করে নিই, আমরা একটা প্যারালেলোগ্রাম যদি আমরা ড্র করে নিই, দেখা যাবে এই প্যারালেলোগ্রাম বরাবর বোর্ডটা কিন্তু মুভ করবে। অর্থাৎ বোর্ডটা যদি এই জায়গা থেকে এই জায়গাতেও আসে, তখনও কি হবে, তার উপর এই ডাইরেকশনে থাকছে বোটের ভেলোসিটি ভি বোট, আর এই ডাইরেকশনে থাকছে রিভারের ভেলোসিটি ভি রিভার। তো তাদেরও যদি তুমি প্যারালেলোগ্রাম করে রেজাল্টেন্টটা বার করো, এই দিক বরাবর থাকবে রেজাল্টেন্ট। অর্থাৎ বোটের উপর যে রেজাল্টেন্ট ভেলোসিটি কাজ করবে, ওই রেজাল্টেন্ট ভেলোসিটির দিকেই কিন্তু এই বোটটা কিন্তু মুভ করবে। তাহলে আমরা এখন রেজাল্টেন্ট ভেলোসিটিটা যদি বের করে নিতে পারি, তাহলে আমরা কত সময়ে বোটটা এই রিভারটাকে ক্রস করলো সেটাও আমরা বের করে নিতে পারবো। তো চলো কিভাবে করতে পারি। তো এখানে দেখো এ বি, আর এই পয়েন্টটাকে আমরা নাম দিয়ে দিলাম সি পয়েন্ট। তাহলে এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি, এই যে ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই ট্রায়াঙ্গেলটা এটা কি ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল এ বি সি। দেখো এখানে এই যে ট্রায়াঙ্গেল এ বি সি থেকে আমরা যেটা করতে পারি, এখানে শুধু জাস্ট সিম্পলি মানে পাইথাগোরাস থিওরাম যদি অ্যাপ্লাই করে দিই, আমার দরকার কি, এই এ বি এটা দরকার, এই ডাইরেকশনে ভেলোসিটিটা দরকার। এটাকে আমি যদি ডাব্লিউ যদি বলি, তো আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু ভি বি ভেক্টর প্লাস এটা হচ্ছে রিভারের ভেলোসিটি এইদিকে ভি আর ভেক্টর, বা তুমি এই মানে প্যারালেলোগ্রাম ল দিয়েও বলতে পারো, কারণ ভিবি আর ভিআর এর রেজাল্টেন্ট হচ্ছে ডাব্লিউ, আর এটার ম্যাগনিটিউড বার করার জন্য আমার এই মানে এবির ভ্যালুটা লাগবে। এবি অ্যাকচুয়ালি কি ডাব্লিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেল কি হবে, এ বি সি, এবিসি ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা লিখি, কি লিখবো, এসি স্কোয়ার, এসি হচ্ছে এখানে হাইপোটেনাস, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার হচ্ছে ভিবি ভেলোসিটি অফ বোট, আর এবি হচ্ছে এবিটা আমরা বার করবো, এবি হচ্ছে ডাব্লিউ স্কোয়ার, আর বিসি হচ্ছে ভি আর। তাহলে আমার ডাব্লিউ লাগে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ভিবি বোট স্কোয়ার মাইনাস ভি রিভার স্কোয়ার। এখান থেকে তুমি যদি ডাব্লিউ বার করতে চাও, রুট ওভার ভিবি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। ঠিক আছে, তো আমরা ভেলোসিটি পেয়ে গেছি। এখন যদি এই রিভারের উইডথ যদি হয় আমাদের ডি, তাহলে টাইমটা আমি বের করে নিতে পারবো। টাইম টেকেন টু cross the river in shortest possible path যদি হয়, সেটা কিভাবে করব, টাইম টি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স, এখানে হচ্ছে ডি ডিভাইডেড বাই তার যে স্পিড, নেট স্পিড যেটা রয়েছে, ভি বি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। এটাই আমাদের ওয়ার্কিং ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে তুমি যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা অনেক সময় বার করতে দেয়, এই অ্যাঙ্গেলটা বার করতে দেয় অনেক সময়। এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা কত হবে, এটাও আমরা বের করে নিতে পারি। দেখো এখানে এই এসি হচ্ছে হাইপোটেনাস, আর বিসি হচ্ছে এখানে পারপেন্ডিকুলার। এই বিসির ভ্যালু হচ্ছে ভি রিভার, তার ম্যাগনিটিউড হচ্ছে ভি আর এটার ম্যাগনিটিউড হচ্ছে ভি বি। তাহলে আমরা সাইন থিটা যদি বলি, সাইন থিটা ইকুয়াল টু কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ভি আর বাই ভি বি। তো তার সাহায্যে তুমি অ্যাঙ্গেল বের করে নিতে পারবে। বা কখনো তোমার যদি অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, ধরো অ্যাঙ্গেল দিয়ে দিল আর বললো যে এই যে বোটের ভেলোসিটিটা পারপেন্ডিকুলার লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা যদি করি, ধরো এইদিকে হচ্ছে কি রয়েছে ভেলোসিটিটা, এই রিভারের বোটের ভেলোসিটিটা, এই ডাইরেকশনে তার কম্পোনেন্টটা কি হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এদিকের কম্পোনেন্টটা ভি বি কস থিটা, কাছেরটা কস দূরেরটা সাইন। তাহলে এখান থেকে আমি খুব সহজে বের করে নিতে পারবো যে এটা আরেকটা অল্টারনেটিভ এক্সপ্রেশন কিন্তু এটা হতে পারে, ডি ডিভাইডেড বাই ভি কস থিটা। ফোর্থ যে কেসটা আমরা দেখবো সেটা হচ্ছে টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট টাইমে যদি তাকে রিভারটা ক্রস করতে হয়, তাহলে কি করবে, বোটটা রিভারের যে কারেন্ট সেটাকে তার সাহায্য নেবে, ওই তার অ্যাডভান্টেজ নিয়ে সে রিভারটাকে ক্রস করবে। তাহলে সে কিভাবে মানে বোটটাকে চালাবে, তো বোটটাকে একদম সোজা স্ট্রেট তাকে চালাতে হবে। অর্থাৎ বোটের যে স্পিডটা হবে, এটা হবে ভেলোসিটি অফ বোট, এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট। আর এই ডাইরেকশনে আমরা কি জানি, এই ডাইরেকশনে কি রয়েছে, এদিকে লিখে দিই, এই ডাইরেকশনে রয়েছে রিভারের যে কারেন্টটা রয়েছে এই ডাইরেকশনে। এখন বোটের উপর দুইটা ভেলোসিটি কাজ করবে, একটা হচ্ছে বোটের ভেলোসিটি যেটা পারপেন্ডিকুলার, আর এই ডাইরেকশনে সে মেনটেন করছে, এই ডাইরেকশনে রয়েছে রিভারের ভেলোসিটি ভি রিভার। এখন কি হবে, এদিকে বোটের ভেলোসিটি, এদিকে রিভারের ভেলোসিটি। তো তুমি যদি এখানে মানে রেজাল্টেন্ট যদি করো, রেজাল্টেন্ট করলে কি হবে, এই দিক বরাবর এই ডাইরেকশন বরাবর বোটটা কিন্তু গিয়ে এখানে গিয়ে বসবে। অর্থাৎ সে ধরো রওনা দিল এখান থেকে, সে সবসময় কি করবে, বোটটা এই ডাইরেকশনটা মেনটেন করবে, কিন্তু সে গিয়ে পৌঁছবে এখানে। তাহলে তুমি বোটটা যখন ধরো এই জায়গায় রয়েছে, তার উপর বোটের ভেলোসিটি এইদিকে ভি বোট,
রিভারের যে ভেলোসিটি সেটা হচ্ছে এইদিকে, সবসময় কি হচ্ছে রেজাল্টেন্টটা কিন্তু এখানেই থাকছে। তো এইভাবে বোটটা মানে যখনই শর্টেস্ট টাইমে রিভারের একটা সাইড থেকে আরেকটা সাইডে মানে যাবে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু সে কিন্তু সোজা যেতে পারছে না, সে কিন্তু এইভাবে অবলিকলি সে যাচ্ছে। এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ড্রিফট, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ড্রিফট। এখন রিভারের উইডথ যদি ডি হয়, দেখো একদম ইজি, কোনো কিছু একদম শর্টকাট আমি নিয়ম বলে দিচ্ছি। যদি রিভারের উইডথটা ডি হয়, তাহলে রিভারের এই একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে পৌঁছতে কতটুকু সময় নেবে? তো আমরা নিয়ম কি শিখেছিলাম? টাইম টেকেন বাই দ্য রিভার টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট টাইম, টি ইকুয়াল টু কি হবে? ডি ডিভাইডেড বাই এই ডাইরেকশনে ভেলোসিটি কি রয়েছে, দেখো খেয়াল করে দেখো এই ডাইরেকশনে কি ভেলোসিটি, ভিবি রয়েছে এই ডাইরেকশনে ভেলোসিটি, তাহলে এটা হবে ভিবি ম্যাগনিটিউড যদি হয়। আর তোমার যদি এই ড্রিফটটা বার করতে বলে যে এই ড্রিফটটা বার করো, ড্রিফটটা কত? এই ড্রিফটের জন্য কি লাগবে? এই ডাইরেকশন, দ্যাট ইজ এই ডাইরেকশনটা মানে হরাইজন্টাল ডাইরেকশনে। হরাইজন্টাল ডাইরেকশনে কোন স্পিডটা কাজ করছে? দেখো হরাইজন্টাল ডাইরেকশনে কাজ করছে তোমার রিভারের যে স্পিডটা। তাহলে ড্রিফট যদি বার করতে হয়, ড্রিফটের জন্য একটা শর্টকাট ফর্মুলা, ড্রিফট ইকুয়াল টু হরাইজন্টাল স্পিড ইনটু টাইম, যে টাইমটা নিচ্ছে। তো হরাইজন্টাল স্পিড কত এখানে? ভিআর ইনটু টাইম, যে টাইমটা আমার এখানে লাগছে, তাহলে ভিআর ইনটু ডি বাই ভি বি। তো এই ফর্মুলা দুইটাতে ইউজ করো, তোমার যে কোনো মানে প্রশ্নের আনসার কিন্তু চলে আসবে। তাহলে আমরা রিভার বোট প্রবলেম থেকে যে মানে কনসেপ্টগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা ডিটেলসে দেখে নিলাম। এবার চলো আমরা কয়েকটা নিউমারিক্যাল আমরা প্র্যাকটিস করে নেই এই রিভার বোট প্রবলেমের উপর। কি বলছে দেখো, এ ম্যান ক্যান সুইম উইথ এ স্পিড অফ 4 km/h ইন স্টিল ওয়াটার। হাউ লং ডাজ হি টেক টু ক্রস দ্য রিভার 1 kilometer wide if the river flows steadily at 3 km/h and he makes his stroke normal to the river current? তো এই কোশ্চেনটার মধ্যে মানে খেয়াল করার বিষয় হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, যে দ্য সুইমার মেক্স ই স্ট্রোক নর্মাল টু দ্য রিভার। তাহলে এটা হচ্ছে রিভারের একটা ব্যাংক আর এটা হচ্ছে রিভারের আরেকটা ব্যাংক। ধরো এই পয়েন্টটাকে আমি যদি এ বলি, এটাকে বি বলছি। এখন একজন সুইমার কিভাবে সুইম করছে? সবসময় সে নিজেকে নর্মাল রাখছে এই ডাইরেকশন। তাহলে কি হবে? দেখো এখানে রিভারেরও কিন্তু একটা ভেলোসিটি রয়েছে, রিভারের ভেলোসিটিটা হচ্ছে এই ডাইরেকশন, এবং রিভারের যে ভেলোসিটির ম্যাগনিটিউড ভি রিভার, তার যে ম্যাগনিটিউড বলে দিয়েছে কত? 3 km/h করে রিভারের মানে যে কারেন্ট সেটা রয়েছে। তো রিভার ফ্লোজ 3 km/h। আর সুইমার বা ম্যানের যে স্পিড ভি ম্যান, সেটা বলা আছে কত? তার যে স্পিডটা বা ভেলোসিটির ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে 4 km/h। তাহলে ওই ম্যানের উপর দুইটা ভেলোসিটি কাজ করছে, একটা হচ্ছে তার ম্যান তার নিজের ভেলোসিটি, আরেকটা হচ্ছে রিভারের ভেলোসিটি। তার জন্য কি হবে? সে কিন্তু সোজা যেতে পারবে না, সে তার স্ট্রোকটা নর্মালি মেনটেন করছে, কিন্তু সে পৌঁছবে কি? সে এই জায়গা থেকে রওনা দিলে আস্তে আস্তে সে কি হবে? একটু মানে ডিফ্লেক্ট হতে হতে এই জায়গায় গিয়ে পৌঁছবে, মানে সে একটা মানে অবলিক পাথ সে ফলো করবে, এই জায়গাতে গিয়ে পৌঁছবে। তো এটা হচ্ছে তার নেট ভেলোসিটি। কিন্তু এখানে ম্যান যে রিভারের একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যাচ্ছে, তার জন্য যে স্পিডটা রেসপন্সিবল সেটা হচ্ছে এই পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ভেলোসিটিটা, মানে এই ভিএমটা এখানে রেসপন্স। তাহলে এখানে টাইম টেকেন বার করাটা খুবই সহজ। অর্থাৎ এখানে যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে টু ক্রস দ্য রিভার ইন মিনিমাম টাইম। মিনিমাম টাইমে রিভার ক্রস করার যে নিয়মটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো টাইম টেকেন বাই দ্য সুইমার টু ক্রস দ্য রিভার, সেটা কত হবে? টি ইকুয়াল টু এই রিভারের যে উইডথ, যদি রিভারের উইডথকে আমরা ডি দিয়ে ডিনোট করি, তো ডি ডিভাইডেড বাই আর ম্যানের যে স্পিড ভি ম্যান। তো রিভারের উইডথ কত এখানে বলে দিয়েছে? 1 কিলোমিটার উইডথ, তো 1 কিলোমিটার ডিভাইডেড বাই ম্যানের যে স্পিড হচ্ছে 4 কিলোমিটার। তাহলে যে টাইমটা লাগবে কি? কিলোমিটার কেটে গেলে আওয়ার। তো অপশনগুলিতে দেখো কি দেওয়া আছে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আর হচ্ছে 20 মিনিট। তো 1 আওয়ার মানে 60/4 মিনিট। তো 60 কে 4 দিয়ে ডিভাইড করলে 15, 4 15 60, 15 মিনিট। তাহলে এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। চলো আমরা আরেকটা প্রবলেম দেখে নেই। কি বলছে দেখো, এ বোটম্যান ক্যান রো উইথ এ স্পিড অফ 10 km/h ইন স্টিল ওয়াটার। এ বোটম্যান ক্যান রো উইথ এ স্পিড অফ 10 km/h ইন স্টিল ওয়াটার। দ্যাট মিনস স্পিড অফ দ্য বোটম্যান ইজ গিভেন and it is 10 km/h। ওকে, স্টিল ওয়াটার মানে তার যে নিজস্ব যে মানে ম্যানের যে স্পিডটা, ওটার কথা বলছে। বোটম্যানের স্পিড, বোটম্যান মিন্স মানে বোটের স্পিডই বলছে এটা এখানে। and the river flows at 6 km/h। তাহলে রিভারের স্পিডও দেওয়া আছে ভি রিভার 6 km/h। if he crosses the river from one bank to other bank along shortest possible path, look at the line, shortest possible path, তো shortest possible path, then time taken to cross the river of 1 kilometer। তো এখানে রিভারের যে উইডথ ডি, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে 1
কিলোমিটার, ডি হচ্ছে 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার উইথে একটা রিভার ক্রস করবে শর্টেস্ট পাথ। সো ইন অর্ডার টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট পাথ, আমরা যেটা জেনেছি যে the boatman মানে must row his boat making an angle theta with the perpendicular line, this perpendicular line. So this is the direction of the direction of boatman এর যে ডাইরেকশন বা বোটের যে ডাইরেকশন। তো এইদিকে হচ্ছে বোটের ভেলোসিটি, ঠিক আছে। আর এখানে তো রিভারের একটা ভেলোসিটি রয়েছে, রিভারের ভেলোসিটিটা কোন দিকে, রিভার তো এইদিকে ফ্লো হচ্ছে, এটা হচ্ছে ভি রিভার। এখন এই দুইটার যে রেজাল্টেন্ট থাকবে, এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে হতে হবে, এই দুইটার রেজাল্টেন্ট কিন্তু এইদিকে থাকতে হবে, অর্থাৎ এই ডাইরেকশন বরাবর থাকবে রেজাল্টেন্ট যেটা। তো আমি যদি এটাকে এটাকে যদি আমি রেজাল্টেন্ট ভেলোসিটি লিখে ধরো, এটাকে ডাব্লিউ দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে ডাব্লিউটা যদি আমার রেজাল্টেন্ট ভেলোসিটি হয় বা নেট ভেলোসিটি হয়, ডাব্লিউটা যদি আমার এখানে নেট ভেলোসিটি অন বোট বা বোটম্যান, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ভি বোট ভেক্টর প্লাস ভি রিভার ভেক্টর। এখন এই রেজাল্টেন্টটা কিভাবে বার করতে পারি আমরা, দেখো ভি রিভারটা আমরা ইচ্ছে করলে এটাকে আমরা এদিকে লিখতে পারতাম, এই ডাইরেকশন। তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ধরো এটা নাম দিয়ে দিলাম ও, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিই, ধরো একটা এখানে এই সি দিয়ে দিলাম, আর একটা এই পয়েন্টটাকে আমরা ডি দিয়ে দিলাম। তাহলে এই ও ডি সি ট্রায়াঙ্গেল থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো এটা তো পারপেন্ডিকুলার হবে, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমার এই পারপেন্ডিকুলার, এই বেসটা প্রয়োজন, নট পারপেন্ডিকুলার, বেসটা প্রয়োজন, পারপেন্ডিকুলার এটা হাইপোটেনিয়াস। তাহলে আমার এই বেসটা যদি প্রয়োজন হয়, দ্যাট ইজ ওডি যদি আমার প্রয়োজন হয়, ওডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ওসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ওডি অ্যাকচুয়ালি ডাব্লিউ, যেটা নেট ভেলোসিটি, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি বোট স্কোয়ার মাইনাস ভি রিভার। তো এখান থেকে আমার টাইম টেকেনটা ইজিলি বেরিয়ে যাবে, টাইম টেকেন। তো টাইম টেকেন টু ক্রস দ্য রিভার ইন মিনিমাম বা শর্টেস্ট পাথ, মিনিমাম না লিখে ইন শর্টেস্ট পাথ, সবচেয়ে শর্টেস্ট পাথে যদি রিভারটাকে ক্রস করে, তাহলে টি ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স হচ্ছে ডি, আর এই ডাইরেকশনের নেট ভেলোসিটিটা কত হচ্ছে, রুট ওভার ভিবি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। তো চলো এগুলো ভ্যালুগুলি বসিয়ে দিই, 1 কিলোমিটার, আর নিচে ভিবি কত ধরেছি 10, এদিকে 6, তাহলে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তো 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করলে কত আসবে, 10 10 100 6 6 36 করলে আসছে 100 মাইনাস 36, তাহলে রুট ওভার 64। তো 1/√64 কে যদি তুমি করো তাহলে কি আসবে, 1/8, তাহলে এটা আনসার হচ্ছে 1/8 আওয়ার। তো এটার অপশন আছে কিনা দেখি, এখানে অপশন কিন্তু আমাদের রয়েছে। তো রিভার বোট প্রবলেমের যদি তোমার মানে একদম এলিমেন্টারি লেভেল বা একদম ইজি প্রবলেম যদি দেয়, একটা দিতে পারে তোমাকে যে শর্টেস্ট পসিবল পাথে যেতে কতটুকু সময় নেবে, তার জন্য ফর্মুলা কি, টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভিবি স্কোয়ার, আমি হাইলাইট করে দিচ্ছি, টি ইকুয়াল টু ডি বাই ভিবি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দাও, তোমার আনসার চলে আসবে। আর যদি বলে যে শর্টেস্ট মানে পসিবল টাইম, সবচেয়ে মিনিমাম টাইম যদি লাগে, সেক্ষেত্রে কি হবে, টাইম টি ইকুয়াল টু উইডথ অফ দ্য রিভার ডিভাইডেড বাই দি ভেলোসিটি অফ দি বোট বা ভেলোসিটি অফ দি ম্যান, বসিয়ে দিলে তোমার হয়ে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা লাইক করতে পারো, ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা সেটা লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্ট পড়ে খুবই খুশি হব। চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আমি তোমাদের জন্য ফিজিক্স রিলেটেড কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে থাকি। তাহলে আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।